স্বাস্থ্যসেবায় মানুষের শেষ ভরসা হাসপাতাল, কিন্তু সেই ভরসার জায়গাটি যখন যন্ত্রণা আর অবহেলার প্রতিচ্ছবি হয়ে ওঠে, তখন হাসপাতালের করিডোর যেন কষ্টের দীর্ঘশ্বাসে ভরে ওঠে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে শুরু করে অপারেশন থিয়েটার, প্রতিটি ধাপে যেন ওত পেতে আছে একদল অসাধু সিন্ডিকেট। ট্রলি পেতে টাকা, সিট পেতে টাকা, এমনকি মৃতদেহ ছাড়িয়ে নিতেও গুনতে হয় টাকা। টাকা দিলে ওয়ার্ডে অবস্থানরত রোগীদের দেখা মেলে স্বজনের, টাকা না দিলে নিয়ম তুলে ধরে ভিতরে প্রবেশ বাধা দেয় তারা। শুধু এখানে বসে থাকেনি দায়িত্বরত কর্মচারীরা, ইমার্জেন্সি থেকে হুইল চেয়ার বা স্ট্রেচার মেডিকেলের উপরে তোলা নামার জন্য রোগীর স্বজনদের গুনতে হয় 200 থেকে 400 টাকা। এছাড়া হাসপাতাল ডিউটি ডাক্তার, নার্স, আয়া ও লিফটের কর্মচারীর দুর্ব্যবহার সুস্থ মানুষকেও অসুস্থ করে তুলছে। যারা এগুলো দায়িত্ব পালন করতেছে ওরা 200-300 টাকা দাবি করে, যদি একটু প্রাইস কমাতে বলি তাও জারি করে বিভিন্ন ধরনের গালাগালি করতেছে। এগুলা অক্সিজেনটা নিয়ে এখানে জাস্ট আয়া 3 তলায় তুলে দিছে, উনি আমার থেকে 400 টাকা দাবি করতেছে। যখন ডাক্তাররা থাকে তখন দেখা যাচ্ছে যে যারা হাতে টাকা ঢুকাই দিচ্ছে তাদেরকে ঢুকতে দিচ্ছে, যারা টাকা দিচ্ছে না তাদেরকে ঢুকতে দিচ্ছে না। টুলিটার ধরতে পারতেছি না, টুলিটার ধরলে 300 টাকা লাগবে, উপরে নিলে 300 টাকা, ওদের সাথে কথা বলা যায় না। আর লিফটম্যান যারা আছে তাদেরও গরম। সেবা নিতে যে হাসপাতালে এসে রোগীদের সুস্থ হওয়ার কথা, সেই হাসপাতালেই দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র। হাসপাতালের সামনে ড্রেনেও দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো দৃশ্য নেই। মনের আনন্দে ঘুরছে ইঁদুর। হাসপাতালের দেওয়ালে হকার ও ভিক্ষুক প্রবেশ নিষেধ লেখা থাকলেও বাস্তবে তাদের অবাধ যাতায়াত দেখা যায়। হাসপাতালে সিসিটিভি ক্যামেরা থাকলেও প্রতিদিনই মোবাইল ফোন সহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ সেবা প্রত্যাশীদের। আমরা যদি কোনো একটা জিনিস চুরি হয়ে যায়, কিন্তু আমরা রিপোর্ট করলে রিপোর্টটা পাই না। এখানে বলে যে কর্তৃপক্ষর আপনার যার জিনিস তার হেফাজতে রাখবেন। এদিকে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। রোগীর কাছ থেকে টাকা নেই, ট্রলি বয়ের টাকা নেই। যখন এগুলো আমার কানে আসে, 3 মাস পর এগুলো মোটিভেশন করি, কাউন্সিলিং করি। এর বাইরে যদি এই সমস্ত অনৈতিক কার্যকলাপে জড়া করে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে এসে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। এগুলো জিরো টলারেন্স। এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যে ধরনের অভিযোগগুলো আসছে সেগুলো আমরা আমলে নিচ্ছি এবং সরকারও এই বিষয়গুলোতে আমল পর্যাপ্তভাবে আমাদের নজর দিচ্ছেন। তবে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক মহোদয়ের সাথে কথা বলবো এবং ওখানে যে সমস্যাগুলো আপনি তুলে ধরলেন আমি সেগুলো কিভাবে নিরসন করা যায় সে ব্যাপারে আমি আলাপ করব। হামিদুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।